ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। তো তোমরা জানো আমরা লাইফ সায়েন্সের এবিটিআই টেস্ট পেপার সলভ করেছি। আজকে যেটা পেজ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 175। চলো আমরা শুরু করি। এইবার এই ভিডিওটাতে শুরু করার আগে আমরা আগের ভিডিওতে আমাদের একটা সমস্যা দেখা গিয়েছিল, যেখানে একটা কোশ্চেন ছিল এসটিএইচ এর কম ক্ষরণে কোন রোগ হয়, কম ক্ষরণে, এবং সত্য মিথ্যার ওখানে ছিল, এবং শিশুদের ক্ষেত্রে ছিল। শিশুদের ক্ষেত্রে এসটিএইচ এর কম ক্ষরণে কোন রোগ হয়, ওখানে আমি ওটাকে কি ছিল, ক্রেটিনিজম রোগ হয়, তাই তো, ক্রেটিনিজম। এবং সত্য কি মিথ্যা সেটা আমি সেটাকে সত্য বলে দিয়েছিলাম, এসটিএইচ এর কম ক্ষরণ, কিন্তু এটা হবে আমাদের মিথ্যা, কারণ আমাদের ক্রেটিনিজমের কম ক্ষরণে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে থাইরক্সিন। ঠিক আছে, এটা ঠিক করে নিবে। এই আগের ভিডিওতে ভুল করার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। চলো এইবার আমরা রটা দিতে আমি বারবার ভুলে যাচ্ছি, থাইরক্সিন বা T4। ঠিক আছে, তো চলো আমরা আজকের ক্লাস এখান থেকে আমরা শুরু করি। নেক্সট, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটা? তোরা বল। তীব্রতা, ন্যাস্টিক চলন। কোথায় আছে রে? এই যে। নেক্সট, হরমোনটি আয়োডিনের প্রয়োজন, দেখবই না, থাইরক্সিন। কোন হরমোনের কোন দুটি সত্য সাপেক্ষে প্রতিবর্ত ক্রিয়া? মোবাইল ফোনের নাম্বার মুখস্থ রাখা বলা, খিদের সময়, শিশুর কাদা, সাইকেল চালানো, কাশি। কোন দুটি সত্য? খিদের সময়, শিশুদের কান্না এবং কাশি হচ্ছে। নেক্সট, খিদের সাথে হাসতেছিস কেন? নেক্সট, এই যে কোন দুটি সাপেক্ষে, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, কাশিটাই হবে। কাশিটাই হবে আমাদের। বাকিগুলো দেখ কি আছে, এটা কোশ্চেনটা একটু টানা ভাবে দিছে, কেমন? বা সবগুলোই এখানে প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত বা সহজাত দুইটাই হবে। কান্না করা প্রতিবর্ত ক্রিয়া, মুখস্থ রাখাটাও তো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাই এখানে ভালো লাগতেছে কাশিটাকে দিয়ে দিলাম। নেক্সট, স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী কোনটা? স্পঞ্জ, অ্যামিবা, সাগর কুসুম। আর হচ্ছে স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী, অ্যামিবা, স্পঞ্জ, অক্ষম বলছে যে পারে না, ইউগ্লিনা, তারপর এটা হচ্ছে সাগর কুসুম। কোনটা হবে? ইউগ্লিনা পরিবর্তন করতে পারে, সাগর কুসুম হারমিট সন্ন্যাসী কাঁকড়ার উপর দিয়ে পারে, অ্যামিবা পারে, তাই এটা স্পঞ্জ হয়ে যাবে। স্পঞ্জ কি হয়, পাথরের গায়ে আমাদের সুন্দরভাবে আটকে থাকে এরকম করে, তাই নড়াচড়া করতে পারে না। নেক্সট, কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিডগুলিকে স্পষ্ট দেখা যায় কোনটা? বলছে তোকে মেটাফেজ দশা, সবচেয়ে মোটা হয় ক্রোমোজোম। কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তি সহায়ক কোনটা? সঠিক পর্যায়ক্রম বল কোনটা হবে? মনীষ বাড়ি চলে যা, পিছন দিকে যদি দেখার ইচ্ছা আছে। কোনটা হবে, বি না ডি? ডিটা কি আছে রে? এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, প্ল্যান্টলেট। নেক্সট, সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনক কে? মেন্ডেল। একটি সংকর গোল হলুদ, কি সংকর গোল কি এবং গোল জেনোটাইপ যুক্ত। এটি। তারপর একটা মানুষের জেনোটাইপ কোনটা হবে? এটা বারবার দাঁড়া, মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি, বর্ণান্ধতা প্রচ্ছন্ন ও এক্স ক্রোমোজোমে থাকে। পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাস ছিল না? অক্সিজেন। কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলছে, কোনটা? অঙ্গের ব্যবহার ও অপব্যবহার, ল্যামার্কিয়ের মতো। ক্যাকটাসের কাণ্ডকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফাইলোক্ল্যাড। ব্ল্যাক লাং কি? ব্ল্যাক লাং তোর এটা দাঁড়া, ব্ল্যাক লাং রোগ হয় আমাদের কিসের জন্য রে?
অ্যাসবেস্টাস ওইটা না হলেও হবে, কার্বন কণা দিয়ে দে। কয়লা না, ভারতে যে জাতীয় উদ্যানটি সর্বপ্রথম করবেট। বাস, এগুলো আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। নেক্সট যাই। বন চলনের পত্রকে দেশ চলন দেখা যায়, প্রকরণ চলন। দেশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের, বেটো উদ্ভিদের পরমাণু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কি? জিব্বারেলিক অ্যাসিড বা জিএ, জিব্বারেলিন হরমোন। পুং ও স্ত্রী গ্যামেটের অটোজোম সংখ্যা কত? কত? 22 জোড়া বা 44টা। পতঙ্গদের পা ও মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ। ও, একই জিনের রূপ ব্যক্তি কি বলে? অ্যালিল। পতঙ্গদের পা আর মানুষের পা সমবৃত্তীয় অঙ্গ, কাজ একই কিন্তু উৎপত্তি আলাদা, তাহলে এটা হবে সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট, জীব বৈচিত্র্যে সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় কি? কি বলা হয় বল দেখি? জীব বৈচিত্র্যে সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলে বল? হটস্পট। এরপর হটস্পট কি রে? হট মানে কি? গরম, গরম অঞ্চল। তাহলে যেখানে আমাদের এন্ডেমিক প্রজাতির পরিমাণ বেশি থাকে, মনে রাখবি। দেখতে না পেলে বলবি, আমি দিকে চাই পেয়ে যাবো। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে কি? ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক হয়। শেষ প্রান্তে যদি কাছাকাছি থাকতো তাহলে এটা উত্তরটা ঠিক হইতো। তাহলে এটা কি হবে? মিথ্যা, ফলস। আমাদের সুষুনার স্নায়ুর সংখ্যা 31 জোড়া, সঠিক। উদ্ভিদের অযৌন জননে একক গ্যামেট। মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতরণ। অভিযোজনের ফলে এই ব্যক্তি ঘটে। মহিলাদের হেটারোগ্যামেটিক, এটা ফল। মহিলাদের হয় হোমোগ্যামেটিক আর পুরুষদের হয় হেটারোগ্যামেটিক। যদি দুটা গ্যামেট, মেয়েদের গ্যামেটগুলো কি হয়? এইটা প্লাস এক্স, আর দুইটাই একই রকমই হবে। আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স আর একটা ওয়াই, 20 অটোজোম প্লাস এ, এর জন্য এটাকে বলা হয় হেটারোগ্যামেটিক। নেক্সট, অন্ধবিন্দু মিলাও। সাইটোকাইনিন দ্বারা, এটা পরে রাখি। সাইটোকাইনেসিস এটা, তাহলে 2.14। কোথায় পুরুষ? 15। বাদুর ও পাখির ডানা কোথায়? 16। আসেনি? গল্প শেষ আমাদের, 5 নাম্বার পেয়ে গেলি। নেক্সট, বৈসাদৃশ্যটি বেছে নাও, কোনটা হবে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কিন্তু হরমোন না, এই তিনটেই হরমোন। বিভাজন হয় না এমন দুটি প্রাণীকোষের নাম বল। নিউরন, লোহিত কণিকা, হয়ে গেল। ফুলের দুটি অংশ রূপান্তর কি? যে দুটি অংশ রূপান্তরিত ফল ও বীজ গঠন করেছে। ফল হচ্ছে আমাদের ডিম্বাশয়, ডিম্বাশয়টা কিসে পরিণত হয়েছে আমাদের? ফলে। জিজ্ঞাসা করবো এখন কোন জায়গা থেকে এটা আসছে। আর এটা হচ্ছে ডিম্বকটা, ডিম্বক বা ভ্রূণস্থলী আমাদের বীজ। বলতো বিকি, এটা কোন চ্যাপ্টার থেকে আসছে কোশ্চেন? ওকে বলতে হবে। বলে দিলি নাকি? কিছু বল। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় কোন পার্টে, কোন জায়গাটা এটা পড়াটা আছে? বলবি না কেউ? বই দেখতেছিস কেন? হ্যাঁ, কি জিন? 2 নম্বর চ্যাপ্টারে জিন আছে? তাহলে জানিস কি বলতো রে বনশ্রী? হ্যাঁ, তোর মাথা। তারপরের জন কোনটা হবে রে? কয় নম্বর চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এটা? যদি চ্যাপ্টারটা মনে রাখতে না পারিস তাহলে হয়ে গেছে। আগে বললাম দ্বিনিষেধ থেকে নেওয়া হয়েছে।
নেক্সট বাহ্যিক বৈশিষ্ট্য ফেনোটাইপ, তারপরে জেনোটাইপ কি জিনগত বৈশিষ্ট্য, জিনগত বৈশিষ্ট্য নে। তারপরে বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসার একটি অভিযোজন, পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। মূল এটা দেখলেই হয়ে যাবে, পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ? একই অঙ্গ থেকে দুটি বিপরীতধর্মী একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম বল। একই অঙ্গ থেকে উৎপন্ন হয়, হ্যাঁ, ইনসুলিন আর গ্লুকাগন, দুটো একই অঙ্গ থেকে তৈরি হলো, একটা কাজ গ্লুকোজের পরিমাণ কমানো আর একটা পরিমাণ বাড়ানো। কোনটার পরিমাণ কমানো রে কে বলবে আমাকে? ইয়ে বল, কি যেন বললাম নাম, আগে ধরি মমিতা বল। ইনসুলিনের কাজ কি? গ্লুকোজের পরিমাণ কমানো না বাড়ানো? হ্যাঁ, বাড়ানো। শেষ, গুড। ইনসুলিন কমায়। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। ডিনাইট্রিফিকেশন, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স লিখলেই হয়ে যাবে। বাস, বাকি আমাদের 2 নম্বরের কোশ্চিন। যদি কোনো ট্যারা কোশ্চিন থাকে তাহলে আমরা সেটা অবশ্যই আলোচনা করব। সোজাই আছে, সমস্যার কিছু নেই। দেখো প্রত্যেকবারই তোমরা একটা জিনিস দেখতে পাবে, চোখের ছবি আসছে। চোখের ছবি পড়লে পড়ো, না পড়লে নাই। থ্যালাসেমিয়া, হ্যাঁ, থ্যালাসেমিয়া রোগ নিরাময় করা কি সম্ভব? কিন্তু তা প্রতিরোধ করা সম্ভব। উক্তিটির সত্যতা বিচার করো। বল দেখি এটা উত্তরটা। আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। থ্যালাসেমিয়া, আমি বলে দিচ্ছি, থ্যালাসেমিয়া রোগ নিরাময় করা কখনোই সম্ভব নয়, কিন্তু আমরা কি করতে পারি? প্রতিরোধ করতে পারি। এইবার একদমই কি বলা আছে, নিরাময় করা সম্ভব নয়। থ্যালাসেমিয়া হলে কি হয়? আমাদের বারবার রক্ত দিতে হয়। তাহলে তুই একবার যদি থ্যালাসেমিয়া হয়ে যায়, তুই একদম নিরাময় করতে পারবি না। প্রতিরোধ কীভাবে করতে পারিস? জেনেটিক কাউন্সিলিং বা টেস্ট করে, বিয়ের আগে টেস্ট করতে হবে যে দুজন, যে দম্পতি কাপল, যে দুজনের বিয়ে হচ্ছে তাদের মধ্যে থ্যালাসেমিয়া বাহক আছে না আক্রান্ত আছে, সেটা যাচাই করতে হবে। এবার যদি আমরা দেখি যে একজন বাহক আর একজন আক্রান্ত, তাদের বিয়ে দিলে অনেক বেশি চান্স আছে কি বাচ্চাটা থ্যালাসেমিয়া হওয়ার, সেটা দেখলেই হয়ে যাবে। নেক্সট দেখি এবার কি আছে এরপরে। ঘোড়া জীবাশ্ম আছে, কৃষিক্ষেত্রে কীটনাশক, বাস সোজা কোশ্চিনই আছে। তো আমরা এইটাও আলোচনা করে ফেললাম। কত ছিল? পেজ নাম্বার 175। তো পরবর্তী আমাদের সেটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।